12টা বেজে গেছে গাইস। কটা বাজে? 12টা 5। এইখানে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। ও মাই গড। ও হ্যাপি নিউ ইয়ার গাইস। আমার বিয়ের বোম গাইস এটা। দাব্বা চলে এসেছে মিষ্টি মিষ্টি নিয়ে। তো আমি রেডি ফেডি হচ্ছি না, ওই নাব্বা মিষ্টি নিয়ে চলে এসছে। এটা বেশি দরকার। ওনাকে ভাইরাস করে দিয়েছি। ওনাকে ভাইরাস করে। আমার মনে হয় কাবাব যতদিন খেয়েছি আমি সব থেকে চিপেস্ট কাবাব এইটা যতটা মনে হয়, কিন্তু যতটা চিপ ততটা টেস্টি। কিন্তু এটা আলু পরোটার জন্য আলু করা হয়েছে 31st স্পেশাল। তো আমি এখন থাকবো না, আমি যাচ্ছি শ্বশুরবাড়ি। আমার ওখানে ইনভিটেশন আছে। তো মা এখন দুপুরে করে আছি, আমি চলে আসবো সন্ধ্যাবেলায় হয়তো চলে আসবো। আজকের অনেক প্ল্যান আছে, এখন কি করবো না করবো সব কিছু দেখাচ্ছি। চলো। গাড়িটা আবার নোংরা হয়ে গেছে, আমি খেয়াল করিনি, আবার ধুতে হবে। চলো, নো প্রবলেম। আজকের ব্লগটা স্টার্ট করে ফেলেছি এখন এখান থেকেই, কিন্তু আজকের ব্লগটা অনেকটা লম্বা হতে পারে, অনেক কিছু থাকবে। তো পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন যাচ্ছি হচ্ছে আমি শ্বশুরবাড়ি। ইয়েস, লম্বা হবে মানে কি, খুব বেশি হলে ওই 12-13 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করবো। তো আজকের ব্লগটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে অনেক কটা পার্ট থাকবে, তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক কটা পার্ট এই কারণে থাকবে। এখন যাচ্ছি শ্বশুরবাড়ি যাবো। শ্বশুরবাড়ি থেকে একটা ইনভিটেশন আছে, মানে আরেকটা কাকার বাড়ি, মানে মেজো, মানে ওটা হচ্ছে মেজো শ্বশুর বলা যায়, তাই তো হয় আর কি। তো মেজো শ্বশুর বাড়ি যাবো, তো মেজো কাকার বাড়ি যাবো। দাব্বা চলে এসছে মিষ্টি মিষ্টি নিয়ে। তো আমি রেডি ফেডি হচ্ছে না, ওই নাব্বা মিষ্টি নিয়ে চলে এসছে। একটু থাকে এটা বেশি দরকার। লাস্ট টাইম কিন্তু আমি মিষ্টি কিনতে গেছিলাম। হ্যাঁ, আজকে শুধু ঘুম থেকে উঠতে লেট হয়েছিল, কারণ লাস্ট আরেকটা ভ্লগ করেছি আজকে। ওই হ্যালো, দেখে দেখে তোর সামনেই মেরেছি। এই ছেলেটা একদম ভালো না, গাড়ি চালাতে চালাতে ভিডিও করে ফোন নিয়ে কাটে, কি আমাকে মেরে দিত। কোথায় গেছিলিস? চুল কাটতে? ও, সন্ধ্যাবেলা চলে আসবো। যাও শ্বশুরবাড়ি যাও, এনজয় করো। সকালবেলা বেরিয়েছিলাম একদম ভোরবেলায়। যদি ব্লগটা না দেখে থাকো, আশা করি এই ব্লগটার পরে আসবে ওই ব্লগটা, তো আশা করি দেখবে তোমরা। আমি জানি অনেক ভাইরা পছন্দ করছো, ভালো লাগছে, তো আরো সাপোর্ট করো, আরো রেগুলার ব্লগ আসবে ইনশাআল্লাহ। অ্যান্ড ভালো ভালো কন্টেন্ট দেবো, যাই তাই কন্টেন্ট দেবো না, এটা আমার পুরো চেষ্টা আছে। অ্যান্ড এই মানে ফেস্টিভ সিজনটা কেটে গেলে আমার আরো কিছু প্ল্যান আছে, তো যেটা আমি আস্তে আস্তে জানাবো, আস্তে আস্তে করবো সব কিছু। তো কি বলছিলাম আমি ভুলে গেল। যাকে ইলাজ করো। তো আজকে আমি মানে সকালবেলা গিয়েছিলাম নিহারি খেতে। ইয়েস, তো নিহারি পায়া ব্লগ আছে একটা, তো এটা এর পরে চলে আসবে, তোমরা প্লিজ দেখো। অ্যান্ড অনেক কিছু ইনফরমেশন আছে, ভালো লাগবে তোমাদের। ভিডিওটা একটু ডিফারেন্ট, এই টাইপের ভিডিও কেউ হয়তো করে না, আর এই জিনিসটা কেউ হয়তো দেখায় না সেরকম। তো যাই হোক, আমি দেখিয়েছি। ওর জন্য অনেক ভোরবেলা উঠেছিলাম, 4:30টার সময় উঠেছিলাম। 4:30টায় উঠে সব কিছু করে এসে খেয়ে দিয়ে সব ব্লগ বানিয়ে এসে 8টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়ার জন্য আমার উঠতে দেরি হয়ে গেছিলো আজকে, মানে 11টা 11:30 বেজে গেছে উঠতে। তারপরে আবার একটা ব্র্যান্ডের পোস্ট ছিল, ওটা করতে করতে অনেক লেট হয়ে গেছে। তারপরে এদিকে সব কিছু। এখন যাচ্ছি শ্বশুরবাড়ি গিয়ে কেমন কি প্ল্যানিং আছে না আছে, এই কাকু আসতে কেমন কি প্ল্যানিং আছে না আছে সব কিছু দেখাচ্ছি তোমাদের, ভালো লাগবে তোমাদের। পুরো ব্লগটা দেখো, এনজয় করো। এটা সোজা করো, আজকে আমাদের রেডি হচ্ছে, সত্যি করে বলো বলো, কখন থেকে? মিথ্যা কথা, 11টা থেকে রেডি হচ্ছে, এখন 1টা বাজে। বলো এটা, চলো এসে গেছি গাইজ। চলো, কত শ্বশুরবাড়ি আসতে হচ্ছে না বিয়ের পর। ঠিক আছে, এটা বন্ধ করতে হবে। আগে কি খবর, কেমন আছো? ভালো আছো? তুমি কি রিসিভ করতে এসছো নাকি? হ্যাঁ, তুমি রিসিভ করতে এসছো নাকি? হ্যাঁ, চলে আসো। হ্যাঁ ঠিক আছে, একই ব্যাপার। বললো কোন হেবো। আমরা বোম নিয়ে যাচ্ছি, আমি চলে এসেছি শ্বশুরবাড়ি থেকে। ওখানে সারাদিন ছিলাম, খাওয়া দাওয়া হচ্ছে, হ্যান ত্যান সব কিছু হয়ে গেছে। তো এই হচ্ছে এখন আমাদের এইটা অ্যাকচুয়ালি কিনিনি আমরা, মানে কিনে নি মানে কি, বিয়ের সময় কিনেছিলাম আমার, তো বেঁচে গেছিলো এক কারণে, ফাটানো হয়নি। চলো, তো আজকে আছে, যেখানে বেকার খারাপ হয়ে যাবে, তো ভালো আজকে ফাটিয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এখান থেকে ক্যাটরিনা কাইফ, কই চল হ্যারি পটার। এটা ক্যাটরিনা,
माधुरी दीक्षित डिस्किट तो यार 1 मिनट बाकी ये आज का 1 मिनट बाकी बोल ना बोलो कौन है वो बोलो कौन है वो আচ্ছা তাড়াতাড়ি আজকে তাড়াতাড়ি দে হ্যাঁ 1 মিনিট বাকি সময় হয়ে গেছে পুরো বেজে গেছে হ্যাঁ কই দেখি এই ফাটা না রে আজকে তাড়াতাড়ি এই ভাই বাস আবে এ তো ছাড়ানোই আছে হ্যাঁ দেখ জামাই পুরো রাস্তার উপরে দে আজকে প্রেসারটা তুমি আগে যাও আচ্ছা ফাটা তাড়াতাড়ি রাজ ওটা নিয়ে লম্বাটা রাস্তার মাঝে না লাগা হ্যাঁ ঠিক আছে ওরা আগের বসবার এই দেখো এটা কি যাচ্ছে গাইস হয়ে গেছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাবি হ্যাঁ রাজ ওটা রেডি কর রাজ রেডি কর একসাথে ফাটা ওই রাজ তাড়াতাড়ি লাইটার নেই আমার কাছে আবে একটা ফাটাও না হ্যাঁ ওই একটাই যাবে এই এটা হয়েছে ও হ্যাপি নিউ ইয়ার গাইস এটা ফাটা তাড়াতাড়ি এই হয়েছে হ্যাপি নিউ ইয়ার কই রে ও আমার বিয়ের বোম গাইস এটা এই ওটা লাগা ওইটা এই হয়েছে 12টা বেজে গেছে গাইস কটা বাজে 12টা 5 এই এইখানেও হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ও মাই গড কি রে কি ধরালি প্যাকেটটা ধরিয়ে দিয়েছিস এই তো হ্যাপি নিউ ইয়ার গাইস হ্যাপি নিউ ইয়ার ও আহা ফাটতে বোঝা যাচ্ছে वजन बेच रहेगा अरे यार इससे तुम डर रखा है जा लाओ इधर लाओ इससे तुम डरेगा तो होगा ইকো পার্কে এসে গেছি আইফেল টাওয়ার দেখবে তোমরা কি আইফেল টাওয়ার দেখেছো কোথায় গেল এখানেই আছে বাপরে বাপ ভিড় দেখো হ্যাঁ এই দেখো আইফেল টাওয়ার কোথায় গেল কত আইফেল টাওয়ারের উপরে উঠেছে সবাই ওই দেখো কি ভিড় চারিদিকে ভিড় কি ভিড় গাইস সবাই ঘুরতেছে এখানে বেশিরভাগ যতটা মনে হচ্ছে না সব বাইরের লোকই বেশি থাকে দেখে তো তাই মনে হচ্ছে আজকে এই গাড়ি ঢুকতে দাও না বেরিয়ে বাদা আমি চিনতে পারো নি চলো দাদা গেছি খান নিয়ে আসতে হ্যাঁ চলো আসছি হ্যাঁ ছবিটা দিয়ে দেব কি রে ওই এটাও ব্লগে দিতে পারছে তো কত ব্লগে চলে এসেছে যাই চল সোজা চ এইখানে কি ছবি তুল কি ভিড় বাপরে বাপ কি বলি তুই আরেকবার বল এত লোকেরা যদি এখন এতক্ষণ ধরে ঘুরে তাহলে জিন প্রেত ভূত ওরা কখন আসবে ইয়েস এটা কি বলে পাপা তো পাপা ইকো পার্ক সবাই জানো আইফেল টাওয়ার ওখানে একান্ত ক্যাফে ওখান থেকে ওটা খুব সুন্দর লাস্ট টাইম অনেক মানে বছর হয়ে গেছে এসছি আবার খুব তাড়াতাড়ি আসবো ইনশাআল্লাহ তো এখন এখানে যাই ওর হুডি শ্যুট করবে আমরা কিছুক্ষণ এখানে থাকবো থেকে তারপরে যাবো এক জায়গায় কাবাব খেতে আমরা এই চলে এসেছি মুন্সিতে এটা হচ্ছে মুন্সি অনেকেই জানো অনেক হ্যাপেনিং জায়গাটা অ্যান্ড এখানে মোমো কোনো ট্রাই করিনি এখানে আজকে ট্রাই করবো কারণ জায়গা খেয়েছে ভালো লাগছে আর এই কাবাবের দোকান ইয়েস কত রকমের কাবাব দেখতে পাচ্ছি অ্যান্ড প্রাইসটা খুবই কম আমার মনে হয় যত জায়গায় চিকেন খেয়েছি সব থেকে কম দামে এখানে হবে না 60 টাকা আরেক জায়গায় পাওয়া যাচ্ছিল সেই মরা মুরগি সালা এইখানে চিকেনটা অনেক মানে সিরিয়াসলি 60 টাকা 70 টাকা সব এক একটা মানে রড যেগুলো হয় আর কি ওই রকম টাইপের খুব টেস্টি সিরিয়াসলি ট্রাই করে দেখো কেউ যদি না খেয়েছে মুন্সির কাছটাই চিকেনগুলো একবার ট্রাই করে দেখো আশা করি খুবই ভালো লাগবে সব থেকে চিপেস্ট আমার মনে হয় কাবাব যতদিন খেয়েছি আমি সব থেকে চিপেস্ট কাবাব এইটা যতটা মনে হয় কিন্তু যতটা চিপ ততটা টেস্টি কিন্তু এটা
চলো কেমন খাও বুঝবে স্যুপটা খাটটা খেয়ে নাও নাহলে পাবে না ভিডিও পরে স্যুপটা খা স্যুপটা খাও হুম ও যেখান থেকে মাল আনে স্টাফিংটা ভালো এদিকে 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 একদম একদম হেভি হবে না আরে এই যে আমাদের বস বস কিছু হলি মারবে একদম এসে খুব হ্যাঁ মারবে হ্যাঁ একদম সেই গো কাকা এটা কি কি দিয়েছো মিউনিস দিয়েছি আচ্ছা এটা মেয়োনিজ চাটনি চাটনি আর বাটার বাটার এর কিসের চাটনি এটা এই ধনেপাতা পুদিনা ওটা হোমমেড চাটনি নাকি ও ওনাকে ভাইরাস করে ভাইরাস করে দিয়েছি ওনাকে ভাইরাস কাকা কাকা বলছে ভাইরাস করে দিয়েছি হ্যাঁ ওনাকে ভাইরাস করে দাও ঠিকই আছে এটা কি কি বাটার চিকেন না এটা হ্যাঁ বাটার চিকেন 1 2 3 1 2 3 টাকা দিয়ে দিয়েছে আমাদের খেয়ে দেখো খেয়ে দেখো তো খেয়ে দেখে আমাকে বলো আচ্ছা ইউটিউব ছাড়বে কি ইউটিউবে ছাড়বো এগে একটু করো একে একটু দেখি একে একটু ভাইরাস করে দিয়েছি এত সুন্দর বানায় মানে অন্য যদি শাহজাহান এখন বেঁচে থাকতো এটা পুরো মিউনিস। হাত কেটে নিত এটা মিউনিস হাত কেটে নিত হ্যাঁ এত ভালো বানাতো কাকা একটু মিনিট দাও না হ্যাঁ ঠিক আছে এক স্পুন আমাকে দিয়ে দাও আগে ওই বড়টা ওই বড়টা হ্যাঁ ঠিক আছে একটু ওই ঝোলগুলো দাও আমি ভিডিও করছি না হ্যাঁ ঠিক আছে ওই জন্যই প্লেটটা আমি ওই জন্য প্লেটটা এতক্ষণ থেকে রেখেছিলাম অনেকক্ষণ থেকে মোটামুটি আগের যেটা খেয়েছি সেটা প্লেট আমি হাওয়া ধরেই ছিলাম ওই জন্য আরেকটা আমাকে দিয়ে দাও তো না কাকা দেবে না কাকা এখানে সব ভালো দাও না দাদা একটা ঠিক আছে থ্যাংক ইউ এটা 3 প্লেট চলছে এক প্লেটে 4 পিস করে থাকে হ্যালো এই হচ্ছে ব্যাপার এটা 150 টাকা প্লেট হওয়া উচিত ছিল এই চুকার টাকাটা দেওয়ার পর বলি হেভি লাগে ভাই হ্যাপি খেতে ইউটিউবের নাম কি ইউটিউবের নাম সচ্চাই ব্লগ সচ্চাই ব্লগ ব্লগ না কি কালার নিচ্ছে কি কালার দেখিয়ে দিচ্ছি তোমাকে সব করে দিচ্ছি তুমি সাবস্ক্রাইব করে দেবো তোমাকে দিয়ে তাই একদম একটা ভালো দেখে লে তো আমাদের চিকেন যেটা খেলাম সেটা দিল 80 টাকা করে 3 প্লেট হয়েছিল 240 টাকা তারপর ফুচকা কোটি কোটি টাকা 3 প্লেট সিরিয়াসলি ট্রাই করে দেখো যদি এইদিকে আসছো তো খুবই ভালো লাগে মানে বাটার চিকেনটা স্পেশাল আর যেগুলো আছে ওগুলো আমি অতটা খাইনি কিন্তু বাটার চিকেনটা আমরা প্রায় যখনই আসি তখনই খাই হ্যাঁ গাড়ি চালাই টেস্ট করে দেবেন পুরো লাফান্ডার ছেলে এটা সো গাইস চলে এসেছি বাড়িতে অ্যান্ড আজকের ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানি আজকের ব্লগটা 2-3টে পার্ট আছে তো যাই হোক ফার্স্টে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে মানে যা সব ইন্টারেকশন ছিল সব খাওয়া দাওয়া করে সারাদিন থেকে ওখানে অতটা ব্লগ করা হয়নি কারণ একটু বুঝতে পারছো সময় লাগবে তো যাই হোক করবো ফিউচারে কখন না কখন করবো তো এখন ব্যাপারটা হচ্ছে তারপরে হচ্ছিল 31 যে বম ফাটিয়েছি বমটা কিন্তু ওটা আমার বিয়ের বম যেটা ছিল মানে বাজিগুলো তো ওটা বিয়ের সময় কেনা হয়েছিল তো ফাটানো হয়নি তো বেঁচে গেছিল তো বলে আমি এই লোকেশনটা ঠিক আছে তো এটা ফাটিয়ে দিই না থাকলে কিনে ফাটাতাম না তো এই হচ্ছে ব্যাপার আর তারপর হচ্ছে যে কাবাবটার কথা বললাম প্লিজ ওখানে যদি কোনোদিন যাচ্ছ রাজারহাটের ওই সাইডটায় মানে ওইটা হচ্ছে তোমার ওই থটল যেটা আছে তারপরে মুন্সি তোমার লোকেশন মানলেই পেয়ে যাবে যদি সেটা যাও প্লিজ ট্রাই করে দেখো কাবাবটা সবথেকে বড় কথা চিপ অ্যান্ড বেস্ট যেটা হচ্ছে সেইটাই হচ্ছে ওই কাবাবটা তো প্লিজ ট্রাই করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে দারুণ টেস্ট সিরিয়াসলি দারুণ টেস্ট পুরো ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানি আর নেক্সট ব্লগ যেটা আসবে খুবই ইন্টারেস্টিং হবে অ্যান্ড ভালো লাগবে আসলে তোমাদের তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন টেক কেয়ার গাইস বাই